প্রতি বছরই আমরা বলি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ রবিউল আউয়াল আসলে এটা আলোচনা করে, আমরা এটা করি না, আমরা কখনো করি না। এইবার আমরা করবো, এইবার তাদের অনুসরণে করছি না, একটা ধারাবাহিকতা আমরা করছি, কারণ আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা মনে করি না, আমাদের ঈমান আকীদা এরকম নয় যে রবিউল আউয়াল মাস আসলে নবীজিকে আলোচনা করা লাগবে। যেমন নাকি কিছু কুসন্তান, যেমন নাকি সন্তান নামের কিছু কলঙ্ক, বাবা যেদিন মারা গিয়েছেন সেদিন একটা মিলাদ পড়ায়, একটা দোয়ার ব্যবস্থা করে, সেই দিন বাবার কবর জিয়ারত করার ব্যবস্থা করে, হুজুরে গিয়ে জিয়ারত করে আর মুখের মধ্যে তালা দিয়ে কম বক্তা দাঁড়ায় থাকে। ওই ধরনের কুসন্তান আমরা নই। আমরা প্রতি ওয়াক্তে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতি সেজদায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা ওই কুম্মত নই, আমরা ওই বর্বর উম্মত নই, বেদাতি উম্মত নই যে রবিউল আউয়াল আসলে নবীজির সিরাত অথবা নবীজির মিলাদ একেবারে 15 দিন ব্যাপী প্রোগ্রাম, 30 দিন ব্যাপী প্রোগ্রাম, 90 দিন ব্যাপী প্রোগ্রাম। দেখবেন এক একজন কি পরিমাণ, ওরে বাবারে, মনে হয় যেন নবীর ভালোবাসা একেবারে মরার আগেই জান্নাতে চলে যাবে। নবীর ভালোবাসাতে জান্নাতে যাবা, জাহান্নামে যাইতে হবে। তোমাকে সেটা বুঝতে হবে। আজকে এইটা আমরা আলোচনা করব, নবীজির কোন ভালোবাসাকে ভালোবাসা বলে, আর কোন বাড়াবাড়ি নিয়ে আপনি জাহান্নামের দিকে দ্রুত দ্রুত ছুটে যাচ্ছেন, কোনটা রিয়েল ভালোবাসা, কোনটা ভালোবাসা নয়। আমরা সিরাত নিয়ে এবার ইনশাআল্লাহ একটু আলোচনা করবো। তো আলোচনা যে ধরেছি এটা টানা আলোচনা হবে। শুধুমাত্র যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আমার আপনার ঈমান, বিশ্বাস, আকীদা কেমন হয় সেটা যদি আলোচনা করি 10টা খুতবা, 10টা, কিন্তু তারা তো করবো না, সময় তো হবে না। এরপর নবীজির সিরাত, নবীজির যে সমস্ত আখলাক, নবীজির আদাত, নবীজির ইবাদত, নবীজির মুআমালাত, নবীজির নেতৃত্ব, নবীজির রাজনীতি, নবীজির পেট নীতি, নবীজির পরিবার নীতি, ছোটদের সাথে নবীজির আচরণ, অমুসলিমদের সাথে নবীজির বিহেভিয়ার এন্ড কন্ডাক্ট কিরকম ছিল, আপনি কোন চাপটা বাদ দিবেন? এমনি একটা আলোচনা করবেন, নবীর ভালোবাসা, নবীর বিলাদ, একটু করে শেষ করে দিলেন। স্টাডি করে আসেন মিয়া, পড়াশোনা করেন, তাইলে আপনি দেখবেন এটা শাখা কত প্রকার, কত দিকে সেদিকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই আলোচনার মাধ্যমে আমরা সত্যিকার নবী প্রেমিক হব, নবীজিকে ভালোবাসবো পৃথিবীর সবকিছুর চাইতে। এইবার আমরা প্রমাণ করব যে মাই সেলফ, আমার যে জান, আমার যে মান, মাই সোল, মাই ওয়েলথ, মানে এভরিথিং রিলেটেড উইথ মি, কোনো কিছুই, ইট ইজ নাথিং। সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিনে মজলিস, সেই জন্য আজকে একটি শাখা পয়েন্ট ধরেছি, সেটা হলো মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসা, দাবি ও বাস্তবতা। নবীজির ভালোবাসা, যারা আমাদের ওয়েবসাইট ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন। আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করব, অথবা যারা আমার চেয়ে বয়সে কম, যারা নাকি এইগুলির সাথে উঠা বসা করে, যারা প্রবীণ, যারা আগের, আমরা তো ওইগুলিতে ঢুকা যুবতীরা দেখি যে মোবাইলের মধ্যে কখন যেন একটা টুন করছে, আর সাথে সাথে একটা ঢুকি কি জানি দেখলো মেসেজ পাঠাইছে, তা কত টুন টুন হচ্ছে, আমরা তো তাকাই না সেদিকে। যারা এইগুলি করো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমার বাবাকে, তোমার চাচাকে, তোমার দাদাকে, তোমার নানাকে দেখাও। এটা দিস ইজ আওয়ার সেন্ট্রাল মস্ক, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ। এইবার আগামী জুমা থেকে আলোচনা হচ্ছে এই পয়েন্টের উপরে। গত তাফসিরে আলোচনা হয়েছিল এই বিষয়টা। এই আলোচনার মধ্যে একটা ভালো জিনিস আছে, এটা আমি সেন্ড করি আমার ফ্রেন্ডকে। এই কাজটা তুমি যদি যুবক, আমার ছেলে, আমার বাতুসপুত্র, আওয়ার ইয়াং জেনারেশন, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমরা অসংখ্য সওয়াব পাবে। দিনের দিকে মানুষকে আহ্বান করছো, দিনের বিষয়গুলো। যারা ওয়েবসাইটে দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা বিষয়টা দিয়েছি, নবীজির ভালোবাসা, দাবি ও বাস্তবতা। দাবি তো কত মানুষই করে, কত রকম দাবি করে, দাবি করলে হইল সেটা বাংলায় কি বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তা আপনার ইউর ড্রেসেস, ইউর বিহেভিয়ার, ইউর ইবাদত, ইউর মুআমালাত, আমার আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে আসলে কি নবীর ভালোবাসি নাকি দুনিয়া। আসলে কি নবী ভালোবাসা নাকি পেট পূজা, এটা আমার আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে। আসুন আমরা আজকে এই নবীজির ভালোবাসা, এই একটা সাব পয়েন্ট আমরা শেষ করতে চাই। নবীজির ভালোবাসার পুরস্কার কি, কেন নবীজিকে এত ভালোবাসা লাগবে, নবীজির ভালোবাসার স্বরূপ কি, সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ভালোবাসতেন, নবীজিকে একটু কম ভালোবাসলে কি হয়। এই যে দেখেন 4-5টা পয়েন্ট বললাম, একটার উপরে যদি 10 মিনিট করে কথা বলি সময় কভার হয়ে যাবে। খালি এটা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা শেষ হয়ে গেল। নবীজির কি মহব্বত করব নাকি নবীজির আশেক হবো? কথা বুঝেন নাই। শব্দ দেখবেন আশেকে রসুল, এশকে রসুল, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখেন না আমাদের সমাজ, এটাই তো আমাদের সমাজের বাস্তবতা। যদি বুঝার পরেও কেউ বলে যে আমি আশেকে রসুল, বিশ্বাস করেন আমার গায়ে যত জোর আছে তত জোর দিয়ে ইচ্ছা করে তার চাপার মধ্যে একটা থাপ্পড় মারি। কারণ কি জানেন,
কারণ হলো ভালোবাসাটা, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি তিনি ভালোবাসাটাকে 10 ভাগে ভাগ করেছেন। আমি সেগুলো নোট করেছি, আমার এখানে 10টা প্রকার ভালোবাসা আছে। আপনি শুধু নাম শুনেন, একটা ভালোবাসার নাম হলো আল আলাকা, আর একটা এরাদা, আর একটা সবাবা। আমি সবগুলোর অর্থ বাংলায় হুবহু শব্দ দিতে পারবো না, ভালোবাসা বোঝানোর জন্য 10টা বাংলায় শব্দ নাই আমার কাছে, কিন্তু আরবিতে আছে। আল আলাকা, আল এরাদা, আল সবাবা, আল গারাম, আল মাওয়াদ্দা, আল শাগাফ, আল ইশক, আত তাতাইয়ুম, আর হইল কি আত-তাআব্বুদ। আত-তাআব্বুদ, আরেকটা হলো আল খুল্লাহ, আরেকটা তো হলো আল মাহাব্বা। তা মাহাব্বার প্রকার এইগুলি। তো এই যে ভালোবাসাগুলো, ধরেন আমি আপনাকে এইভাবে বুঝাই, তাইলে পারবো, নাহলে পারবো না। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মেয়েরে ভালোবাসি, আমি আমার উস্তাদকে ভালোবাসি, শায়েখকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি আমার মাকে যে ভালোবাসি আর আমি আমার স্ত্রীকে যে ভালোবাসি, এই দুইটা ভালোবাসার রং রং চাহিদা একই নাকি পার্থক্য আছে? বুঝছেন? যদি বুঝা থাকেন তাইলে মায়ের যে ভালোবাসা এটা শ্রদ্ধা মিশ্রিত, আর বোনের যে ভালোবাসা এটা স্নেহ মিশ্রিত, আর স্ত্রীর যে ভালোবাসা এটা কামনা বাসনা যৌনতা মিশ্রিত। বুঝেন নাই? মেয়ের ভালোবাসায় যৌনতা আছে, মায়ের ভালোবাসায় খালার ভালোবাসায় যৌনতা আছে? নাই। যৌনতা মিশ্রিত যে ভালোবাসা, যেই ভালোবাসায় মনে হয় আগুনে ঝাঁপ দেই, ওই ভালোবাসাকে আরবিতে বলা হয় ইশক। ওই ভালোবাসা আরবিতে বলা হয় ইশক। আমি আমার মায়ের আশেক হতে পারি না, আমি আমার মেয়ের আশেক হইতে পারি না, আমি আমার স্ত্রীর আশেক হইতে পারি। একটা যুবক একটা যুবতীর আশেক হইতে পারে, তাইলে আপনি নবীর আশেক কেন হইবেন? এটা যদি কেউ বুঝে, এই জন্যই বলছি, রাগ করেন না। আমার কাছে তো এমনি শক্তি নেই, দুর্বল মানুষ, তবু মন চাইছে যত জোর আছে এত জোরে সাফাটার মধ্যে একটা চর দিই। বেয়াদব থাকার নবীর, তো নবীর আশেক তুই কেন হবি? তোর বউ নাই, রাস্তাঘাটের কোনো মেয়ে চক্কতে হস না, নবীর প্রতি আশেক কেন? আল্লাহর জাতের শপথ নিয়ে বলছি, আমার এই জীবনে যত স্টাডি করেছি, আমি চেষ্টা করেছি এবং মাঠ পর্যায়ে বলে দিয়েছি, যারা এই পথে আছেন একটা দলিল আমাকে দেন, কোরআন এবং হাদিসের একটা শব্দ যেটা আল্লাহ এবং রসুলকে ভালোবাসার ক্ষেত্রে ইশক শব্দ ব্যবহার করেছে, এমন একটা আয়াত, এমন একটা হাদিস দিবেন। আমি আপনার সামনে এই যে দেখেন, এই দেখেন নোট, নোটের পাশাপাশি এই যে মোবাইলটাতে আজকে আবার কয়েকটা নোট ডাউনলোড করেছি। আধুনিক যুগ থেকে মোবাইল ধরে আলোচনা করেছে, হুজুর টেডি হুজুর মোবাইল থেকে কথা কয়। হ্যাঁ, এগুলি তো লাগবে। এখন মাইক দিয়ে কথা বলি, এখন এসির ভিতরে দাঁড়ায় আমরা আলোচনা করি। মসজিদ বন্ধ, সব দিক দিয়ে এসি চলছে, মসজিদ আধুনিক হতে যাচ্ছে, আপনারা কাজকর্ম দেখতে পাচ্ছেন। আমাদের অফিসটা ভেঙে ফেলা হবে কয়েকদিনের মধ্যেই, ওই যে এখানে অফিসটা ট্রান্সফার করা হবে। এই বারান্দাটা বলছিলাম যে এই জুমার আগে শেষ হয়ে যাবে, একটু কারণে হয় নাই, এই বারান্দাটা ভেঙে ফেলা হবে, কাজ তো শুরু হয়ে যাচ্ছে, অনেক মডার্ন হবে। তখন একজন এসে মসজিদ দেখলে কবে যে এটা মসজিদ এত সুন্দর হয়। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। কিন্তু ভয় লাগে, ততদিন পর্যন্ত আমার আপনার হায়াত কি আছে? আসেন না কিছু করে যাই আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আল্লাহ আমাদের তৌফিক বাড়িয়ে দেন। হাদরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, তো আমার কাছে অসংখ্য দলিল আছে, অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে নবীজির ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন, একটা শব্দের মধ্যে ইশক নাই, একটা শব্দের মধ্যেও ইশক নাই। ইশক হলো এমন ভালোবাসা, যেই ভালোবাসায় অনেক সময় মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এটা কেমনে নবীজির সামনে কেমনে যাবে? এটা তো পুত পবিত্র ভালোবাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই জন্যই দেখেন আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হুব, মাহাব্বত শব্দটা ব্যবহার করেছে আল্লাহর ভালোবাসার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুপারলেটিভ ডিগ্রি শব্দ হলো আহাব্বা, মাহাব্বাতুন থেকে, যে আল্লাহ এবং রসুলের চেয়ে অধিক প্রিয় যদি তোমাদের ব্যবসা বাণিজ্য, কায় কারবার, প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, বাপ দাদা, পরিবার পরিজন, স্ত্রীজন, ছেলে মেয়ে, এইগুলি যদি বেশি প্রিয় হয়, রেডি থাকো, আল্লাহ তোমার মতো এইরকম নাফরমানের জন্য গজবের ব্যবস্থা করেছেন। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে কার জন্য? রসুলের জন্য। রসুলের ভালোবাসাই ঈমান। এটার বিপক্ষ বলবো? আমি বলি যে আপনি উল্টা পাল্টা যে ভালোবাসতেছেন, সেটাই তো
হ্যাঁ, গাড়ি ছাড়া কি যাওয়া যাবে নাকি? গাড়ি দিয়ে তো যাইতে হবে। হ্যাঁ, চট্টগ্রাম পর্যন্ত যাচ্ছেন, পাগল পাড়া হয়ে গাড়ি এমন টান দিলেন, রাস্তা দিয়ে যাচ্ছে নাকি ড্রেন দিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছেন কিছুই খেয়াল করলেন না। হ্যাঁ, পরে কই যাবেন? টু দা হেল। হ্যাঁ, জাহান্নামে যাবেন। ওইটার নাম তো না ভালোবাসা। যেমনি মন চাইছে ছুটছেন নবীর ভালোবাসায়, নামাজ লাগবে না, রোজা লাগবে না, 90 দিনের প্রোগ্রাম করবেন, মাহফিল করবেন। না আছে দাড়ি, না আছে টুপি, না আছে ইসলামিক ড্রেস, না আছে সলাৎ, না আছে আখলাক, না আছে ক্যারেক্টার, না আছে ইথিক্স, না নীতি নৈতিকতা, না ব্যবহার আছে, কোনো কিছু নাই। তিনি নাকি আশিকের রাসূল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই বোনেরা, ঘড়ি তো আর বসে থাকে না, ঘড়ি চলেই যাচ্ছে। আসুন বিষয়টা ধরে আলোচনা করি। জীবনটা কোন দিক দিয়ে চলে যাচ্ছে, পাশাপাশি মেসেজ একটাই, আহারে উত্তরায় আসছেন, উত্তরায় থাকবেন। উত্তর আপনার ঠিকানা না। গুলশানে বাড়ি করছেন, মডেল টাউনে। আমাদের কত মানুষের স্বপ্ন ছিল মডেল টাউনে যদি একটা ঠিকানা হয়। আহারে, আমার আপনার লাস্ট ডেস্টিনেশন, আওয়ার গ্রেভ, কবরস্থান। ওইটা মনে করে যেন আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করে দেন। আল্লাহ কল্যাণ করেন আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহুম্মা আমিন। হাদিরিন মজলিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মানুষ 3 প্রকার। নাম্বার 1, মুকাসসিরুন, যারা নবীজির ভালোবাসায় ত্রুটিযুক্ত, নবীজির তেমন ভালোবাসে না। নবীজির ভালোবাসা, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজি এগুলি কিচ্ছু নাই। হ্যাঁ, নবীর কথা বলার, শোনার এগুলি সুযোগই নেই। তো যারা নাকি এরকম, অথবা যাদের অন্তরে নবীর ভালোবাসা কম, তো যেই পরিমাণ আছে ওই পরিমাণ ঈমান আছে। নবীজির হাদিস, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে দেন আহাব্বা, মোহাম্মতের বাইরে। হ্যাঁ, আর আমি শব্দ খুঁজে পাই নাই। হ্যাঁ, ইত্তেবা আছে, অনুসরণ, হ্যাঁ সেগুলো আছে, কিন্তু ইশক শব্দ কোরআন আর হাদিসে নাই আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। তাইলে যারা নবীজির ভালোবাসায় যাদের ত্রুটি রয়েছে, আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করব, লম্বা করে নবীজির সিরাত, নবীজির ব্যাপারে আমাদের যে ঈমান আকীদা সেগুলো আলোচনা করব। আজকে সাব পয়েন্ট ধরেছি, মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সেটা কি? বাইনাল ইদ্দিআই ওয়াল হাকিকা। হ্যাঁ, দাবি এবং বাস্তবতা। দাবি তো অনেকেই করে, আর সঠিক অর্থে ভালোবাসা কোনটা সেটা আমরা আজকে স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। 2 নম্বর, একদল যারা নাকি কি করে, মুফরিতুন, যারা এফরাত করে, নবীজির ভালোবাসায় যারা বাড়াবাড়ি করে, এটা হলো একদল। আরেক দলের নবীজির ভালোবাসা নাই। এই 2 দলের ঈমান নাই। যাদের অন্তরে নবীজির ভালোবাসা নাই, হ্যাঁ, নবীজির ভালোবাসা ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়, কোনোতেই সম্ভব নয়। নবীজির ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ছাড়া আপনি পারবেন না। আপনি নামাজ পড়বেন, নবীজির ভালোবাসা নেই, তাহলে কার তরিকায় পড়বেন? নবীজির তরিকায়। এই তরিকায় পড়ি কেন? কারণ নবীজি দেখাইছেন। এত দামি কপাল, কত সুন্দর করে যত্ন করে গোসল টোসল করলাম, ক্রিম লাগাইলাম, এটা লাগাইলাম, সেটা লাগাইলাম। আর এই যে আমাদের মসজিদ তো এখনো জীর্ণ শীর্ণ, এখানে সেজদা দিচ্ছি, ময়লা লাগছে, আর না আমি এটা পারবো না, আমি দিতে পারবো না। আর জুতা খুলে আমি কোথাও ঢুকি না, জুতা খুলেই ঢুকতে হবে। নবীজি ঢুকছেন, নবীজির ভালোবাসা লাগবে। তো যাদের নবীজির ভালোবাসা নাই, অথবা যারা নবীজির উল্টা পাল্টা ভালোবাসা করে, বাড়াবাড়ি করে নবীজির, এই 2 দল এক দলের কি নাই, ঈমান নাই। দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে ওরকম বাড়াবাড়ি করবে না। তা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি ছোট করছে? না, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উপরে তুলছে। কেমনে? খ্রিস্টানদের একদল বলছে ঈসা আলাইহিস সালাম হলেন 3 আল্লাহর এক আল্লাহ। হ্যাঁ, মানুষে তো রাখে নাই, উপরেই তুলছে। হ্যাঁ, আরেক দল বলে যে না, তোমরা ঈসাকে যথার্থ মূল্যায়ন করতে পারো নাই, 3 জনের 1/3 এর মালিক। হ্যাঁ, এইগুলো আসছে জায়গায় না, এটা হয় না। কয়টা লিখি? ঈসা আল্লাহর ছেলে। এই দলগুলো ঈসা 3টারই দলিল আছে। লা তাকুলু সালাসা, প্রথমটার দলিল। লাকাদ কাফারাল্লাযিনা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এটা হলো দ্বিতীয়টার দলিল। হ্যাঁ, দ্বিতীয় গ্রুপ বলছে ঈসা আল্লাহর ছেলে। এর মিনিং হইলো এটা যে ছেলে যেরকম বাবারও বর্তমানে পূর্ণাঙ্গ ক্ষমতার মালিক হয়ে যায়, তাই ঈসা একটা পর্যায়ে পূর্ণাঙ্গ ক্ষমতার কি হবে, মালিক হবে। তা তৃতীয় গ্রুপ বললো যে তখন না এখনই। হ্যাঁ, তখন না এখনই মানে কি? তৃতীয় গ্রুপ বলছে যে ঈসা 3 আল্লাহর এক আল্লাহ না, আল্লাহর ছেলেও না, ঈসা ডাইরেক্ট আল্লাহ। হ্যাঁ, আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, এটা তো খ্রিস্টানদের ডাকে নাউজুবিল্লাহ কইছেন, নিজের ডার উপরে তো নাউজুবিল্লাহ করেন না, নিজের ডার উপরে তো নাউজুবিল্লাহ করেন না। মানে আমরা নিজেরা তো নবীজি নিয়ে এরকম বাড়াবাড়ি করি, ওইটার উপরে নাউজুবিল্লাহ দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই 3টা গ্রুপ খুব খারাপ কাজ করছে। সেজন্য নবীজি বলেন, লা তুতরুনি, তোমরা আমার ওইভাবে উপরে উঠানোর চেষ্টা করবে না। কামা আতরাতিন নাসারা,
ইবনা মারিয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম যেমন উপরে তুলছে, তাইলে কি ইন্নামা আনা আবদুন, নবীজি দেখেন নিজের বলেন ইন্নামা আনা আবদুন, আমি হইলাম বান্দা। হ্যাঁ, ফাকুলু, অতএব তোমরা বলবা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ও রাসূলু, এবং তার রাসূল। নবীজির বন্দিগির যে ডিউরেশন, অর্থাৎ বান্দা হওয়ার যে ডিউরেশন, এটা 63 বছর। আর নবী রাসূলের ডিউরেশন 23 বছর। হ্যাঁ, 30 বছর বয়সে নবীজি রাসূল ছিলেন না। হ্যাঁ, কিন্তু 30 বছর বয়সে নবীজি আল্লাহর বান্দা ছিলেন নাকি? ছিলেন না, ছিলেন। হ্যাঁ, এই জন্য এই তাশাহুদের মধ্যে আপনি কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু। ও, তাইলে এবার আপনি আমার পথে আসছেন, আমার কথায় আসছেন। আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম হলো আব্দ, তারপরে হলো রাসূল। এইগুলি এভরিথিং অফ রিলিজিয়ন, আওয়ার দিন, আওয়ার কোরআন মাস্ট বি ব্যালেন্সড, চেক এন্ড ব্যালেন্স হইতে হবে। আপনি চেক এন্ড ব্যালেন্স ছাড়া আপনি যেটা করবেন সেটা হবে না। হ্যাঁ, আপনি দাঁড়ানোর সময় চেক এন্ড ব্যালেন্স হইতে হবে। বেশি ফাঁক করে দাঁড়াইবেন, আপনি কি করলেন? সমস্যা তৈরি করলেন। এই দিকে যেরকম ফাঁকাইছেন, নিচ দিয়ে উপর দিয়ে পারলে ফাঁকান, আপনার তো ফাঁক হয়ে যাচ্ছে গে, এইটা চেক এন্ড ব্যালেন্স না। আবার আরেক দল দাঁড়ায় এরকম এক করে সেরে, তুমি যে এরকম 4 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে রাখলা, তাহলে তোমার ফাঁকটা বন্ধ করবে কি? ফাঁক রেখে দিলা। তো সেই জন্য দাঁড়ানোর ক্ষেত্রে চেক এন্ড ব্যালেন্স, বলনের ক্ষেত্রে চেক এন্ড ব্যালেন্স। হ্যাঁ, সকল কিছুর ক্ষেত্রে ইসলাম একটা ভারসাম্যপূর্ণ দিন ধর্ম দিয়েছে, এবং আল্লাহ আদেশ করেছেন ইদিলু, ভারসাম্যপূর্ণ হবে। হু আকরাবুল তাকওয়া, এইটি তাকওয়ার বিষয়, তাকওয়ার খুব কাছাকাছি। হাদরের মজলিস, ডিসকাসিং অ্যাবাউট দ্য লাভ, হ্যাঁ, এন্ড অনার অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর মিষ্টি বিষয়, কত কল্যাণ। হ্যাঁ, তো ভালোবাসার ক্ষেত্রে মানুষ 3 প্রকার: যাদের ভালোবাসার ত্রুটি আছে, অথবা যারা অযাচিত, অনাকাঙ্ক্ষিত, বাড়াবাড়ি, উল্টাপাল্টা, অথবা কোরআন সুন্নাহর বাহিরে যারা নবীজিকে ভালোবাসে, তাদের ঈমান থাকবে না। মানে ন্যূনতম গুনাহ করবে, বেদাতি হবে, আর কখনো কখনো এমন হবে যে ঈমান থেকে বেরিয়ে চলে যাবে। নবীজির জন্য যদি কোনো এমন বিষয় সাব্যস্ত করে, যেমন একটু না বললে তো বুঝবেন না, যারা এটা মনে করে নবীজি হাজির নাজির, আরবি শব্দ তো হাদের মানে সব জায়গায় উপস্থিত, নাদের মানে সবকিছু দেখেন। তাহলে সবকিছু দেখা, সবকিছু জানা, সব নিয়ন্ত্রণ করা, এটা কার বৈশিষ্ট্য? আপনি তো আল্লাহর বৈশিষ্ট্য নবীজিরে দিয়ে দিলেন, তাহলে কি করলেন? শিরিক করলেন। আপনি তো মনে করছেন নবীর আমি হাজির নাজির মনে করেছি, আপনি কি উল্টায় ফেলছেন, ঈমান থেকে বেরিয়ে গেছেন। হ্যাঁ, তো সেই জন্য এইগুলি চেক এন্ড ব্যালেন্স হইতে হবে। নবীজির ভালোবাসায় আপনি এর চেয়ে ভালোবাসাকে আপনি দেখাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, তো এই সংবাদটা আবুল হাবের একজন দাসী, সে গিয়ে তাকে বললো যে আপনার যেই ভাই মারা গেছে, হ্যাঁ, ওই যে তার মানে তার স্ত্রীর পেটে যে বাচ্চাটা ছিল, হ্যাঁ, যদি মেয়ে হইতো তাহলে এটা আবুল আহাব এবং তাদের জন্য কত বার্ডেন হইতো। আরে বাপও নাই, মইরাও গেল, আর যেটা রেখে গেল একটা মেয়ে মানুষ, কি করবো এখন? তো এটারে হয়তো জবাই করতে হবে, মেরে ফেলতে হবে, জীবন্ত প্রতিত করতে হবে, না হয় এরকম ভারী মনে কইরা এটাকে নিজেদের জন্য কলঙ্ক মনে কইরা কষ্ট করে প্রতিপালন করতে হবে। কিন্তু আল্লাহ সেইখান থেকে বাঁচাই দিলেন, আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন, আল্লাহ একটা ছেলে সন্তান। এই সংবাদ পেয়ে আবুল আহাব এত খুশি হলো, বললো যে আমার আনন্দের বহিঃপ্রকাশ কিভাবে দেখাবো আমি জানি না, আমার খুশি, হ্যাঁ, আমি কিভাবে প্রকাশ করবো জানি না। আমার খুশির প্রথম বহিঃপ্রকাশ হলো, তুই যে আমার এই সংবাদটা দিলি, তুই কৃতদাসী ছিলি, তোর জীবনে কোনো মূল্য ছিল না। আমি এই মুহূর্তে ঘোষণা করলাম, হ্যাঁ, ওই আমার ভাতিজার সংবাদটা পৌঁছানোর খুশিতে আমি তোরে স্বাধীন করে দিলাম। দেখছেন আবুল হাবিব খুশি হয়ে, মানে একদম কি পরিমাণ ভালোবাসা নবীজির জন্মেই। কিন্তু এই ভালোবাসায় আবুল আহাবের কি করতে পারে নাই? হেফাজত করতে পারে নাই। আরেকজন আবুল আহাবের আরেকটা ভাই আছে, আবু তালেব। আরেক ভাইয়ের নাম কি? আবু তালেব। আবুল আহাব তো জন্মের সংবাদে এটা করছে, এরপরের কথা তো আছেই। সারা জীবন ইয়েতিম বাতিজার, আর রূপ লাবণ্যতায়, আচার ব্যবহারে, চলনে বলনে, দেখতে শুনতে, চারিত্র মাধুর্যতায়, বৈশিষ্ট্যে, রূপে গুণে, আমি কি কি শব্দ জানি না, সব দিক দিয়ে নবীজি এমন ছিলেন, একটা ভিন গোত্রীয় মানুষও তাকে পাল্লে চুমা দেন। আর নিজের চাচা, নিজের আপন ভাতিজা, এত ভালো ছেলে। আমাদের ফ্যামিলির যদি খুব ভালো কোনো মেয়ে হয়, খুব ভালো কোনো ছেলে হয়, আমরা তাকে এক্সট্রা একটা আদর করি না, মায়া করি না। নবীজির মধ্যে কোনটা ছিল না? সবই ছিল। এরকম তারা করতো। আবু তালেব তার ছেলে মেয়েদেরকে এতটা প্রাধান্য দিত না, যেই পরিমাণ ভালোবাসা প্রাধান্য সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, এবং এটা সে কতদিন পর্যন্ত করেছে? আনটিল হিজ ডেথ, আনটিল হিজ ডেথ, মৃত্যু পর্যন্ত আবু তালেব জীবনটা নবীজির জন্য ধরে দিয়েছে, একদম ধরে দিয়েছে। নিজের জীবনকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। কাফের নেতৃবৃন্দ এসে হুমকি দিল যে নেতা নেতা কিছু করবেন নাকি আমাদের হাতে ছেড়ে দিবেন। যে কি হয়েছে? বলে যে এই যে আপনার বাতি যেতে দেখছেন তো, আর কত সহ্য করবো, আপনার কারণে তো পারি না। তো বলো কি বলবা? বললো যে 3টা প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু এটা সমাধান হইতে হবে, এটার সলিউশন হইতেই হবে। একটা হইলো সুন্দরী নারী বিয়ে করতে চায়, কয় ডজন লাগবে বাছাই করা, খালি বলবো ওইটা চাই, ওর পায়ের মধ্যে আমরা ন্যস্ত করবো। নেতৃত্ব চায়, পুরো আরবের নেতৃত্ব তার কাছে আমরা দিতে আমাদের বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই। সম্পদের চাহিদা, আমাদের সকলের সম্পত্তি তাকে দিয়ে দিব, কিন্তু শর্ত একটাই, 3টাই দিব। সে যে নতুন যেই এক মিশন শুরু করছে, অস্থির, মক্কার মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, ধৈর্য রাখা যাচ্ছে না, অমুক মুসলমান হয়ে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, বলতেছে এই প্রতিভাগুলো বাতিল। আর আর এমন ভাবে পিটাই মারি দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারপরে রাখা যাচ্ছে না। কেমনে? নিজের ঘরে আমার ভাই চলে গেছে, অমুকের বোন হয়ে গেছে, অমুকের স্ত্রী মুসলমান হয়ে গেছে, অমুকের স্বামী মুসলমান হয়ে গেছে, কি করবো আর কয়দিন? সমাজটাকে তো ঠিকাইতে হবে আমাদের। আমরা তো সমাজের লুডারা, লুডারা বুঝেন? লিডারের বহু বচন, আরবিতে লিডারের বহু বচন করলে লুডারা হয়। সমাজের লিডার্স। আমাদের তো সমাজ টিকাইতে হবে। অতএব এই প্রস্তাবটা দিলাম। আবু তালেব কি করবে? পুরা সমাজ একদিকে, আর সে নিজেও তো ঈমান আনে নাই। এখন কিন্তু নবীর ভালোবাসা এমন, কোনো কথা নাই, দিন বুঝি না, ধর্ম বুঝি না, নৈতিক বুঝি না, উচিত বুঝি না, অনুচিত বুঝি না, মুহাম্মদ আমার মাথার উপরে, এটা ছিল তার কথা। এইভাবেই সে প্রাধান্য দিয়েছে। ডাকলো, বাজার আসো, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কনভারসেশন। কি বাবা? বলে যে শুনো, এই যে মাত্র কাফের লিডাররা বেরিয়ে গেছে, দেখছো তো? হ্যাঁ, তারা 3টা প্রস্তাব নিয়ে আসছিল। আমি তাদের সাথে একমত। তোমার এই 3টা জিনিস আমরা দিচ্ছি। সুন্দরী বাছাই করা নারী ডজন ডজন, সম্পদ সব তোমার হাতে, নেতৃত্ব একচ্ছত্র নেতৃত্বের অধিপতি তুমি, তুমি আমাদের নেতা। খালি একটা জিনিস বাবা, ওই যে একটা যেটা করতেছ ওইটা বাদ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার দিকে তাকায় বলেন, ইয়া আম্মি, চাচা আপনারা পারবেন, যে 3টা প্রস্তাব দিয়েছেন 3টাই আপনারা পারবেন। শুনে নেন, যেটা পারবেন না সেটাও বলি। ওই যে আকাশের চাঁদটা বাম হাতে দিবেন, আকাশের সূর্যটা ডান হাতে এনে দিবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে সূর্য কার কথা শুনে, চন্দ্র কার কথা শুনে, সেটা তো পারবে না। নবী তো জেনে বুঝি বলছেন, ওই দুইটাও যদি 2 হাতে এনে দিয়ে বলেন, ধরো চন্দ্র সূর্য দিলাম, এখান থেকে ক্ষান্ত হও, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য আল্লাহ আমাকে যে হকের দিশা দিয়েছেন, না নিজে ক্ষান্ত হবো, না প্রচার করতে আমি একটু মাত্র কুণ্ঠাবোধ করবো, আমি আমার কাজ করতেই থাকবো। আবু তালেব কাফের, কি করলেন? নবীর ভালোবাসা কিরকম, এই দেখেন, থমকে বসলেন কতক্ষণ পর্যন্ত। ঠিক আছে বাবা, যাও, তুমি তোমার কাজ করবে, যাও। এই ডাক দাও, ওদেরকে ডেকে নিয়ে আনার পরে, শোন, তোদের প্রস্তাব বাতি জেলে দিয়েছিলাম, পূর্ণ ঘৃণা ভরে, দ্ব্যর্থহীন ভাষায়, একেবারে শরীরের সম্পূর্ণ শক্তি নিয়ে আমার ভাতিজা একেবারে দারুণ ভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটাকে প্রত্যাখ্যান করেছে, এবং সে তার কাজ করতেই থাকবে। নেতা তাইলে তাইলে আর কি, তাইলে শোন, তাইলে সে তার কাজ করতে থাকবে, তোদের মন চাইলে তার কাজে সারা দিবি নাকি দিবি না, তোরা তোদের কাজ কর, সে তার কাজ করবে। হ্যাঁ নেতা বলেন কি, এটা হইতেই পারে না, না এইটাই হবে, না এটা হইতে দিব না আমরা। শোন, তাইলে তোদের যদি সাহস থাকে তাহলে আমার বাতিজার গায়ে একটা ফুলের টুকটা দেওয়ার চেষ্টা করিস। আমি আবু তালেব থাকতে আর শুনে রাখ, তোরা সবাই একদিকে, আমি আমার বাতিজার পক্ষে। হয়তো তোরা আমার মাটির সাথে মিশাই দিবি, আর যদি আমার শক্তি থাকে আমি তোদেরকে মানুষের সাথে মিশাই দেবো। এটা ছিল আবু তালেবের হুঙ্কার। আপনি কি মনে করেন? ওহো, আমার চোখে পানি চলে আসে আমি যখন মনে করি। আমার যদি সত্যি অন্তর থেকে মায়া লাগে, তাহলে একজন কাফেরের জন্য খুবই মায়া হয়, তিনি হলেন আবু তালেব। তার জন্য আমি আমার আবেগ ধরে রাখতে পারি না। দিনের কত বড় সেবক ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কত বড় পৃষ্ঠপোষক, মুরব্বী, রিয়েল গার্ডিয়ান ছিলেন তিনি। অল্পের জন্য এই ঈমানের অভাবে তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চেষ্টাটা করলেন, মারা যাবেন, গিয়া বললেন, চাচা আমার কইছে, আমার আত্মা, আপনি আমার বাবা, আপনি আমার সবকিছু, সারা জীবন আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এইটার বিনিময়ে পরিশোধ করার মতো কোনো শক্তি আমার নাই, কিছুই নাই। চাচা এমন একটা দিন, এমন একটা জগতে, এমন একটা গঞ্জে আপনি যাচ্ছেন, ও চাচা এটা ভাষায় বোঝানোর মতো নয়, আমার কাছে ওহী আসে, আল্লাহ আমাকে এগুলি জানিয়ে দিয়েছেন। ও চাচা, ওইখানে এমন এক কঠিন দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা তুগনি
আনহুম শাফাআতুহুম শাইআ ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কত ভাবে ওই দিনের ভয় দেখাইলেন। চাচা কিচ্ছু লাগবে না, নামাজ নো নিড, জিহাদ না, কোনো কিছুই লাগবে না চাচা, শুধুমাত্র ইয়া আম্মি আমার দিকে তাকান, ও চাচা মাত্র একটা জিনিস, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও চাচা শুধুমাত্র একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যান, কিয়ামতের দিন প্রয়োজন হলে এই কালিমাকে সম্বল করে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনার জন্য নাজাত আমি ছিনিয়ে আনবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হেদায়েত নসিব করেন নাই। ভাইজান দুইটা উদাহরণ তুলে ধরলাম, মক্কার কুরাইশ বংশের নবীর রক্তের, হ্যাঁ, অথবা নবীজি তাদের রক্তের, হ্যাঁ, নবীজির আপন দুই চাচার কথা তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই চাচার জন্য কোরআন আয়াত নাজিল করছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের কথা তো জানেনই, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আর আবু লাহাবের ভালোবাসার স্বীকৃতি দিয়া আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন। আবু লাহাব দুনিয়া থেকে চলে গেল, আবু তালেব নবী দুনিয়া থেকে চলে গেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলাইতে পারছিলেন না। মাই beloved one, I am total failed to protect him from the fire of Jahannam. আমি আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না, আমার জীবনটাই ব্যর্থ। নবীজি এরকম মনে করতে থাকলেন, চোখের পানি ছেড়ে দিলেন, নবীজি ভেঙে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সান্ত্বনা দিলেন, ধমক দিলেন, নবীজিকে বুঝাইয়া দিলেন, ও নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনি যাই হন না কেন আল্লাহর পরে আমার পরে আপনার মর্যাদা। কিন্তু ভালো করে জেনে রাখেন, হেদায়েতের চাবিকাঠি কাউকে হেদায়েত করা এই বিষয়টা আপনাকে দেওয়া হয় নাই। অ্যাবসলিউটলি হেদায়েতের নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আয়াতের অর্থটা শুনেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি ও নবী, লা তাহদি মান আহবাবতা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করে দিবেন, বিষয়টা এরকম না। তাইলে এই আয়াতে আল্লাহ দেখাইয়া দিলেন খালি আবু তালেব নবীরে ভালোবাসতো না, নবীজিও আবু তালেবরে ভালোবাসতেন। ও মিয়া আপনি নবীরে ভালোবাসেন এটা দিয়া, নবী যে আবু তালেবরে ভালোবাসতেন ওইটা দিয়েও তো আবু তালেবের কি হইলো না, নাজাত হইলো না। হ্যাঁ, তো যদি এটা জানতাম নবী যে আমারে ভালোবাসেন, ওরে বাবারে কি বলেন ভাইজান। অতএব শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা এইটা কাজ হবে না, কি লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন নবী হে তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, তাইলে আমাকে ভালোবাসবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মাশাআল্লাহ। ভাইরা এই নবীজির ভালোবাসা নিয়ে ধারাবাহিক আলোচনা করব, সময়ের সাথে শেষ করে দিতে চাই। মাঝখানে একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। একজন সাহাবীর নাম সাওবান, একজনের নাম সাওবান, সাওয়াও বা আলিফ নুন, সাওবান। একদিন চেহারা কেমন যেন বিবর্ণ হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে কেমন জানি শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, টেনশন, রক্ত শূন্যতা, চোখে পানি দেখা যাচ্ছে। দৌড়ে আসছে নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাআতাহু যাতা ইয়াউমিন ওয়া ক্বাদ তাগায়্যারা লাউনুহু, চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। ইউরাফুল হুজনু ফি ওয়াজহিহি, দেখে বোঝা যাচ্ছে চেহারা খুব চিন্তা, মানে টেনশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গায়্যারা লাউনাক, তোমার এই অবস্থা কেন? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ মা বি মারাদুন ওয়ালা ওয়াজাউন, আমি অসুস্থ নই, আমার গায়ে কোনো ব্যথা নাই, আমার অন্য কোনো সমস্যা নাই। একটা জিনিস আমাকে খুব শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, টেনশনে ফেলে দিয়েছে, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি দুনিয়াতে দেখি কিছুক্ষণ যদি আপনাকে আমি না দেখি আমার মধ্যে একটা ছটফট শুরু হয়ে যায়। দৌড়ে আসি, এসে আপনার চেহারাটা দেখি আমি তখন শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ কোনো কাজে যাই সেখানে গিয়ে আমার মজা লাগে না, এরপর কাজ ছেড়ে দিয়ে দৌড়ে মসজিদে নববীতে আসি, আপনাকে যখন দেখি, আপনার কথা যখন শুনে, আপনার পিছনে যখন চলা দাদাই করি, আই গেট মাই মেন্টাল প্লিজার, আমার কাছে খুব ভালো লাগে। ও আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, আপনার তো জান্নাতে সে আলা মাকাম হবে, জান্নাতে আপনার কি হবে? অনেক। আল্লাহ যদি আমারে জান্নাতেও দেন
তবু তো আমি আপনার ধারে কাছে যাইতে পারবো না। আমার মাথায় এই চিন্তাটা আসছে, জানি না আমার নসিবে জান্নাত আছে কিনা, আর যদি জান্নাত থাকেও তবু তো আমি জান্নাতে গেলেও তো আপনাকে আমি দেখতে পারবো না। এই কারণে একটা টেনশন আমাকে কি করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলবেন, কি উত্তর দিবেন? এই যে কথোপকথন হচ্ছে, এইটা মাওলা জাল্লা ওয়া আউলা দেখছেন নাকি দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। বলে দিলেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, অন্য ভালোবাসার কথা বলেন নাই। ফাউলাইকা, যারা আল্লাহ এবং রাসূল অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের হাসর নবীদের সাথেই জান্নাতে, একই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। নবীজির ভালোবাসার স্বরূপ কি, এই যে হাকিকত যেটা বলতে চাচ্ছিলাম, আপনি খালি কইরেন মানে টুপি একটা লাগাইলেন যে আমি নবীর ভালোবাসায় লাগাইছি এই টুপি, হ্যাঁ, পাগড়ি একটা লাগাইলেন নবীর ভালোবাসা, এইটার নাম কি? আপনাকে এইটাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে নবীজির ভালোবাসার স্বরূপটা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নার ভালোবাসলো। তা আপনার সুন্নার ভালোবাসা মনে করছেন খাওয়ার পর একটু মিষ্টি খাওয়া, নামাজ যাওয়ার একটু মেসাক করা, মাথায় একটা টুপি পরা, আপনি কিছুই বুঝেননি নবীজির সুন্নাহ কাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে পূর্ণাঙ্গ একটা জীবন আদর্শ। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন নাকি করেন নাই? আপনি কার নীতিতে ব্যবসা করেন? রাজনীতি নবীজি করছেন নাকি করেন নাই? রাষ্ট্র পরিচালনা নবীজি করছেন নাকি করেন নাই? কনস্টিটিউশন নবীজি লেখছেন নাকি লেখেন নাই? উম্মত চরিয়ে নবীজি খেয়েছেন নাকি খান নাই? হ্যাঁ, যাবতীয় সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। এইটা হলো নবীজির সুন্নাহ। জীবনটা সেরকম হইতে হবে ইনশাআল্লাহ। আমরা এই স্বরূপগুলো আগামী সপ্তাহে ধীরে ধীরে আমরা তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্যি নবীর ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের কলবটা পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, যেই ভালোবাসায় আজকে আরাম করি নাই, যেই ভালোবাসায় আজকে অন্য কিছু না, এখানে ছুটে আসছি, নবীজির ভালোবাসা এমন হইতেই হবে। আমারে তুমি বর্ষা বল্লম দিয়ে একটা গাই দিবা, এইটা আমি সহ্য করতে পারবো। নবীর নিয়ে কথা বলবা, হ্যাঁ, একেবারে তোমার একদিন আর আমার যে কদিন লাগে, নবীর কথা কইবে, সেটা আমি সহ্য করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, নবীজির অনুসরণ করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।